يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين হে বনি ইসরাইল, তোমাদের প্রতি আমার প্রদত্ত নিয়ামত সমূহের কথা স্মরণ করো। وأني فضلتكم على العالمين, আর সেই নিয়ামতের কথাও স্মরণ করো আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াত ইতিপূর্বেও এসেছে। এই আয়াত সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। বনি ইসরাইল জাতি হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত জাতিসমূহের মধ্যে একটি অন্যতম জাতি। 121 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আবারও তাদেরকে নিয়ামত সমূহের কথা স্মরণ করতে বলেছেন এবং এর পরবর্তী আয়াতে আল্লাহ এরপরে বলছেন যে যিনি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে লাগবে না, কারো কাছ থেকে সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং সেই দিন কোনো সুপারিশও কাজে লাগবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এরপরের আয়াতে আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র ভাষণ শুরু করছেন। 123 নম্বর আয়াত পর্যন্ত লম্বা একটা আলোচনা হয়েছে বনি ইসরাইল নিয়ে। এবার পরবর্তী আয়াত 124 নম্বর আয়াত থেকে ভিন্ন একটি ভাষণ এখান থেকে শুরু হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ এখন আলোচনা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরিচয় আছে, তার মধ্যে কিছু পরিচয় আপনাদের সামনে আমি তুলে ধরছি। এক, তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, তিনি হচ্ছেন নবীগণের পিতা। কেন তাকে নবীগণের পিতা বলা হয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া। নাম্বার 2, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটি পরিচয় হচ্ছেন তিনি হচ্ছেন জাতির পিতা। জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তিনি হচ্ছেন তোমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় আরেকটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন হজের মুয়াজ্জিন, হজের ঘোষণা দানকারী। 4 নম্বর পরিচয় হলো তিনি কাবাগরের অন্যতম পুনর্নির্মাণকারী। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেক পরিচয় আছে। 5 নম্বর আরেকটি পরিচয় হলো ইব্রাহিম হচ্ছেন খালিলুল্লাহ, তিনি আল্লাহর খলিল। সুবহানাল্লাহ। এই সবগুলো পরিচয় কোরআনে কারিমে এসেছে। সূরা বাকারার পরবর্তী যে আয়াত 124 নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা বললেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলেন, ফাআতাম্মাহুন্না, অতঃপর যতগুলো বিষয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল
সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহ তখন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, শুধু আমাকে না, আমার বংশধরদেরকেও নেতা বানিয়ে দিও। আল্লাহ তখন বললেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার এই ওয়াদা জালিমদের জন্য নয়, অর্থাৎ তোমার বংশধর, তোমার সন্তানদের থেকে যারা অবাধ্য এবং জালিম হবে তাদেরকে নেতা বানাবো না, কিন্তু অবাধ্যতা আর জুলুম থেকে বিরত থাকলে তোমার বংশধরকেও আমি কিয়ামত পর্যন্ত পৃথিবীর নেতৃত্ব দান করে দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন এক পয়গাম্বার যাকে আল্লাহ অনেকগুলো ব্যাপারে পরীক্ষা করেছেন। এত পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছেন, গোটা জীবনটাই যেন তার পরীক্ষার জীবন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছ থেকে আল্লাহ কয়টা পরীক্ষা নিয়েছেন এই বিষয়ে মুফাসসিরিনে কেরামের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যায়। কেউ বলেছেন 10, 20, কেউ বলেছেন 30, কেউ বলেছেন 50, কেউ বলেছেন আরো অধিক। অনেকগুলো ব্যাপারে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বড় রকমের 10টা পরীক্ষা আমি কোরআন থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে শোনাই। মানব জাতির নেতা তিনি তো এমনি এমনি হন নাই, এত বড় মর্যাদা আল্লাহ তাকে এমনি এমনি দেন নাই। ওনার পরীক্ষার পরিমাণ ছিল বেশি, এই জন্য মর্যাদাও হয়েছে বেশি। অনেকগুলো বিষয়ে তাকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 10টা পরীক্ষার কথা আমরা কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম পরীক্ষা সেটি ছিল তার মূর্তি পূজারী কওমের সাথে তর্কযুদ্ধ। নবুয়তের পরবর্তী সময়ে সাথে সাথেই নবুয়ত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে জাতির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, এই পুরা জাতি ছিল মূর্তি আর তারকা পূজারী। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মূর্তি পূজারীদের সাথে। আর সবচেয়ে বড় কথা হলো ওনার গোটা সম্প্রদায়ের মানুষ মূর্তি পূজা করে, আর এই মূর্তি বানায় কে? ওনার বাবা। তার মানে যুদ্ধটা শুরু করতে হবে আগে বাহির থেকে না ঘর থেকে? আগে ঘর থেকে, কারণ দাওয়াত আরম্ভ হবে আগে বাহিরে থেকে না। পৃথিবীর সব নবীরা আগে দাওয়াত দিয়েছেন ঘরে। আপনি দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দাওয়াত দিয়েছেন বাহিরের মানুষকে না ঘরের মানুষকে? আমাদের মধ্যে অনেক লোক আছে যারা দাওয়াতি কাজ করে, বাহিরে যায় দাওয়াতি কাজ করে। এটা আলেম হতে পারে, আলেমের বাহিরেও হতে পারে, ইসলামী আন্দোলনে সম্পৃক্ত লোকও হতে পারে। বাইরে মানুষকে দাওয়াত দেয়, তার ঘরে অবস্থা খারাপ, তার বউ বাচ্চার অবস্থা খারাপ। এমনও বহু মানুষ দেখা গিয়েছে ইসলামী আন্দোলনের বড় দায়িত্বশীল ব্যক্তি, তার ছেলে মেয়ের অবস্থা ভয়াবহ। তার মেয়ে ফেসবুকে টিকটক বানায়, মেয়ে বেপরদায় ছবি দেয়, ছেলে মেয়েদের অবস্থা ভালো না। কি বলেন, এরকম আছে না নাই? দাওয়াত আগে শুরু করতে হয় কোথা থেকে? ঘর থেকে। এটা নবুয়ত আর রিসালতের ধারা। সমস্ত নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিমুস সালাম আগে দাওয়াত দিয়েছেন কোথায়? ঘরে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষাটা ছিল মূর্তি পূজারী কওমের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া। দাওয়াতটা আরম্ভ করলেন আগে ঘর থেকে, কারণ তার বাবা আজর তিনি ছিলেন মূর্তির কারিগর এবং নমরুদের ক্যাবিনেটের অন্যতম একজন সদস্য তিনি ছিলেন। কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে তুলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আর স্মরণ করো
যখন ইব্রাহিম তার পিতাকে বলেছিলেন, তার পিতা আজরকে বলেছিলেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করবেন নাকি? যদি আপনি তাই করেন তাহলে শুনেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার পুরো সম্প্রদায়কে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তির কারিগর বাবাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন এবং মূর্তি পূজা থেকে বিরত থাকার কথা বললেন, তার পিতা তখন তার সাথে কেমন আচরণ করলেন? কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন, তার পিতা আজর তখন তাকে বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তার পিতা আজর তখন বললেন, তুমি কি আমার উপাস্যদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো হে ইব্রাহিম? তুমি কি আমার উপাস্য এই মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? শোনো আমার ছেলে, তুমি যে নতুন দাওয়াত আরম্ভ করেছো বাবা, তুমি এগুলো থেকে বিরত হয়ে যাও। লা ইল্লাম তানতাহি, যদি তুমি বিরত না হও, লা আরজুবান্নাক, আমি বাপ হয়ে তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন, বাবা ছেলেকে বলছে, যদি তোমার আল্লাহর এই দ্বীনের দাওয়াত তুমি বন্ধ না করো তাহলে আমি নিজে তোমাকে পাথর নিক্ষেপ করব। এতটুকুতে শেষ নয়, আরো বলেছেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমাকে পরিত্যাগ করো, আমাকে ছেড়ে চলে যাও। অর্থাৎ যদি তুমি এই দাওয়াত চালাতে থাকো তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, পিতা পুত্রের এই সম্পর্কে ফাটল দেখা দিবে। পিতাকে দাওয়াত দিলেন, পিতাকে দাওয়াত দেওয়ার পরে তার পিতা তাকে ধমক দিলেন, হুমকি দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি নিরাশ হয়ে দাওয়াত বন্ধ করে দিয়েছেন? না, ঘরে আগে দাওয়াত দিয়েছেন, বাবা মানে না, এবার তিনি পুরা জাতিকেই দাওয়াত দিয়েছেন যে আমার বাবা মূর্তি বানায় আর এই মূর্তির পূজা গোটা জাতি করে। বাপকে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দিয়েছেন কাকে? জাতির লোকদেরকে। কিভাবে তিনি দাওয়াত দিলেন? দাওয়াত দেওয়ার পরে তাদের সাথে কেমন কথোপকথন হলো? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছিলেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এগুলো কেমন মূর্তি যেগুলোর ইবাদত তোমরা করো? এগুলো কি সেই মূর্তি নাকি যেগুলোর পূজা তোমরা করো? তখন তারা জবাবে বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকেও এই মূর্তিগুলোর পূজা করতে দেখেছি। ভ্রান্তিতে পড়ে থাকা লোকদের একটা অন্যতম দলিল হলো, এগুলো আমাদের বাপ দাদারা করেছে, এই জন্য আমরা করি। আপনারা ঘুমাই গেছেন না শুনতেছেন? যাদের কোনো কাজের ভিত্তি কোরআন হাদিস থাকে না, এদের ভিত্তি হয়ে বাপ দাদা করেছে, এজন্য আমরা করি। আমাদের সমাজে মুসলমান নামধারী অনেক ব্যক্তি পাবেন, এরা পরিবারে, সমাজে, মসজিদে, এলাকায় সামাজিকতার নামে এমন এমন কাজ করে যার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আমরা আলেমরা সতর্ক করলে বলে, হুজুর এগুলো আমাদের বাপ দাদা করেছে এই জন্য আমরাও করি। বাপ দাদার রুসুম এটা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে বাপ দাদার রুসুম, ঐতিহ্য, সামাজিকতাকে পায়ের নিচে ফেলে দিয়ে আমি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো, কারণ আমি মুসলমান, এটা আমার পরিচয়। ঠিক তো কইলেন, কিন্তু আয়নায় গিয়ে নিজের চেহারা দেখেন, আপনারা নিজেও
অনেকে আছেন নিজেও বাপ দাদার এমন বহু ঐতিহ্য ছাড়তে পারেন না যেগুলো কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়। এরকম বহু বিষয় আপনারা সামাজিকতার নামে যুগের পর যুগ ধরে চালিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, এগুলো থেকে সরে আসতেছেন না। আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা এই মূর্তির পূজা কেন করো? তাদের জবাব কি? ওদের তো কোনো দলিল নাই, এজন্য যুক্তি দিয়েছে। যুক্তি কি? এগুলো আমাদের বাপ দাদারা করতো, এজন্য আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তিনি তখন বললেন, অবশ্যই তোমাদের পূর্বপুরুষ আর তোমরা উভয়ই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত। তখন তারা বলেছিল, قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين। ইব্রাহিম, তুমি কি সত্যি সহকারে এসেছো? অর্থাৎ যা বলতেছো তা কি সত্যি বলতেছো? তুমি সত্য নিয়ে আসো নাকি কৌতুক করছো আমাদের সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, কৌতুক করছি না। তোমরা কেন নিজের হাতে মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করো? এগুলো তোমাদের উপাস্য নয়, বরং তোমাদের রব হলেন তিনি। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তিনি বললেন, বরং আসমান সমূহ আর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের রব, আর আমি হলাম এই বিষয়ের সাক্ষ্যদাতা। নিজের হাতে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করছে, এগুলো বাদ দিয়ে আসমান জমিনের স্রষ্টার ইবাদত করো, কারণ সবকিছুকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? এটা ছিল নবুয়তের পরে তার প্রথম পরীক্ষা। বাপ আর নিজের সম্প্রদায়ের লোকদের সাথে মনস্তাত্ত্বিক বাক যুদ্ধে দণ্ডায়মান হয়ে তিনি সেখানে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, হতাশ হয়ে যান নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল তারকা পূজারীদের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হওয়া। এই তো ছিল এতক্ষণ ধরে মূর্তি পূজারীদের সাথে তার তর্কযুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু লোক ছিল যারা তারকার পূজা করত, সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত। এদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তিনি তাদের সাথে এমন এক অভিনব কায়দায় তর্কে লিপ্ত হলেন। আর কোরআনে এই ঘটনাটিকে খুব অলংকারপূর্ণ করে অভিনব কায়দায়, অভিনব পদ্ধতিতে তুলে দেওয়া হয়েছে। খেয়াল করে শুনেন, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 75 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আর এভাবে করে ইব্রাহিমকে আমি আসমান সমূহ আর জমিনের পরিচালন ব্যবস্থা, আসমান সমূহ আর জমিনের বিষয়গুলো দেখালাম যাতে করে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করে ফেলল, রাআ কাওকাবা, তিনি আকাশের মধ্যে তারকা দেখতে পেলেন। আকাশের মধ্যে তারকা দেখার পরে বললেন, হাদা রব্বি, এটা আমার রব। আপনারা আবার ভাবিয়েন না তিনি মনে হয় বাল্যকালে মূর্তি, তারকা কিংবা সূর্য, চাঁদ এগুলোর পূজা করেছেন না, বরং তিনি এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এদের সামনে এমন একটি অভিনব কায়দায় তর্কে লিপ্ত হয়েছেন যাতে সবাইকে উচিত শিক্ষা দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, তিনি যখন অন্ধকার রাতে আকাশে তারকা দেখলেন, বললেন এটা আমার রব, অর্থাৎ এরা যেটা বলে তাদের রব, এই কায়দায় বললেন। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন,
যখন সেটা অস্তমিত হয়ে গেল তিনি বললেন, দেখো আমার সম্প্রদায়ের লোকেরা, যেটাকে তোমরা রব মনে করো এটা তো অস্তমিত হয়ে যায়, যেটা উঠার পরে আবার অস্তমিত হয়ে যায় এটাকে আমি পছন্দ করি না, কারণ যেটা উঠার পরে আবার চলে যায় এটা কখনো মানুষের রব হতে পারে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। অতঃপর তিনি যখন আকাশের মধ্যে চন্দ্রকে দীপ্তমান অবস্থায় দেখলেন তখন বললেন, হাদা রব্বি, এটা আমার রব। যখন এটা অস্তমিত হয়ে গেল, ফালাম্মা আফালা, এটাও যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, যদি আমার রব আমাকে হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। এর দ্বারা তিনি জাতিকে বোঝাতে চাইলেন, দেখো তারকার পরে চাঁদ দেখলাম সেটাও ডুবে গেল, আল্লাহ যদি হেদায়েত না দেন আল্লাহর হেদায়েতের বাইরে যেখানেই থাকবে পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে কি হলো আল্লাহ বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون। রাতের অন্ধকার শেষ হয়ে গেল, রাতের অন্ধকার দূরীভূত হয়ে দিনের বেলা যখন আলো উদ্ভাসিত হলো, সকালবেলা আকাশে তিনি সূর্য দেখলেন। সূর্যকে যখন তিনি দীপ্তমান অবস্থায় দেখলেন, প্রদীপ্ত অবস্থায় দেখলেন, তিনি বললেন, এটা আমার রব, কারণ এটা চাঁদের চেয়ে নক্ষত্র, এটা চাঁদের চাইতেও আরো বড়। যখন এটাও সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো আমি সেগুলো থেকে মুক্ত। আল্লাহর কোরআনের ভাষা কত চমৎকার, চিন্তা করে দেখেন, 3 আয়াতে 3 রকমের কথা এসেছে। নক্ষত্রের কথা বললেন, সেখানে বলেছেন যেটা ডুবে যায় সেটাকে আমি পছন্দ করি না। চাঁদের কথা বলতে গিয়ে বলেছেন যেটা ডুবে যায় এটাকে রব মনে করা, উপাসনা করা মানে হলো সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে গুমরাহিতে ডুবে থাকা। এরপরে সূর্যের কথা বলতে গিয়ে বললেন এটাও ডুবে যায়, এটার উপাসনায় লিপ্ত থাকা মানে হলো প্রকাশ্যে শিরকে লিপ্ত হয়ে যাওয়া। 3টা বিষয়ের কথা বললেন, তারকা, চাঁদ, সূর্য, কারণ তার সম্প্রদায়ের মধ্যে তারকা পূজারী ছিল, সূর্য পূজারী ছিল, চন্দ্র পূজারী ছিল। এই 3 গ্রুপকে তিনি বুঝালেন, দেখো তোমরা যে 3টা জিনিসের পূজা করো এগুলোর কোনোটারই স্থায়িত্ব নাই। এই জন্য আমি আমার চেহারাকে সকল প্রকার শিরকি উপকরণ থেকে ঘুরিয়ে নিলাম একনিষ্ঠভাবে আল্লাহর দিকে। তিনি তখন বললেন, পরের আয়াতে আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছিলেন, যারা পারেন এটা আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারাকে একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম আসমান সমূহ আর জমিনের মালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তার দিকে ঘুরিয়ে নিলাম। আর আমি ঘোষণা দিলাম, ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মূর্তি পূজারীদের সাথে তর্কযুদ্ধের পরে তারকা পূজারী, সূর্য চন্দ্র পূজারীদেরকেও জানিয়ে দিলেন, শোনো তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। এই তারকা পূজারীদেরকে তিনি যখন দাওয়াত দিলেন তারা তর্কে লিপ্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ওয়াহাজ্জাহু কওমাহু ক্বালা আতুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদানি ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি ইল্লা আইয়াশা রাব্বি শাইআ ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমান আফালা
তাতাযাক্কারুন। আর তার কওম তার সাথে বদানুবাদ করলো, তর্ক আরম্ভ করলো। তখন তিনি বললেন, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে তর্ক করছো? অথচ তিনি আমাকে হেদায়াত দিয়েছেন, তোমরা তার সাথে যাকে শরীক করো আমি তাদের ভয় করি না। আর আমার রব তার ইলম দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে আছেন, তোমরা কি তারপরেও উপদেশ গ্রহণ করবে না? এভাবে তিনি তার মূর্তি পূজারী এবং তারকা পূজারী কওমকে বাক যুদ্ধে লিপ্ত হওয়ার পরেও তিনি দৃঢ়তার সাথে তাদেরকে মোকাবেলা করেছেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি দৃঢ়তার সাথে তাদেরকে মোকাবেলা করেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী পরীক্ষা 3 নম্বর পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী কওমকে দাওয়াত দিলেন, তারা মূর্তির পূজার ব্যাপারে সিদ্ধান্ত নিল, আমরা মূর্তির পূজা, মূর্তির উপাসনা করা ছাড়বো না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা যেমন আমিও তেমন। মাঝে মাঝে ঘাটতেরা লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য কঠিন কায়দা অবলম্বন করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এরা খুব গাউরা, ঘাটতেরা, এদেরকে খুব ভালোভাবে শিক্ষা দেওয়া দরকার। তিনি বললেন, ঠিক আছে, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দিলাম, তোমরা মূর্তি পূজা ছাড়বা না এই মর্মে সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের মূর্তিগুলোর ব্যবস্থা আমিও করে ছাড়বো। এই জাতির লোকেরা বছরে একদিন উৎসব পালনের জন্য শহরের বাইরে চলে যেত। তারা যখন উৎসব পালনের জন্য শহরের বাইরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, তিনি শহরেই থেকে গেলেন। পুরা শহর ফাঁকা, মূর্তির ঘর, যেই ঘরে মূর্তি রাখা সেই ঘরটাও ফাঁকা। সবাই যখন উৎসবের জন্য শহরের বাইরে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সেই দিন মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকার পরে দেখলেন বিশাল বিশাল সাইজের মূর্তি। এই মূর্তিগুলোর সামনে অনেক খাওয়া দাওয়া আছে। কোরআনে কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 91 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। তিনি চুপি চুপি তাদের দেবতা অর্থাৎ তাদের মূর্তির কাছে গেলেন, গিয়ে বললেন, আলা তাকুলুন, তোমরা কি খাবে না? দেখেন কি প্রশ্ন, আলা তাকুলুন, তোমরা কি খাবে না? এতগুলো খাবার তোমাদের সামনে আছে, আলা তাকুলুন, তোমরা কি এগুলো খাবে না? তিনি প্রশ্ন করছেন। এখন আপনি কাউকে প্রশ্ন করার পরে যদি চুপ থাকে, আপনার কি ভালো লাগবে না খারাপ লাগবে? তিনি মূর্তিকে বলছেন, আলা তাকুলুন, তোমরা কি খাবে না? এত খাবার আছে। এখন মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি তো কোনো জবাব দেয় না। তখন তিনি বললেন, মালাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। তিনি বলছেন, খাও, কথা বলে না, খায় না। তিনি বলছেন, মালাকুম লা তানতিকুন, কি ব্যাপার? আমি কথা বলি, এগুলা কানে যায় না? কথা বলো না কেন? জবাব দাও না কেন? এটা খাচ্ছেও না, জবাবও দিচ্ছে না। তখন তিনি কুঠার হাতে নিয়ে সবগুলা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করলেন, কিন্তু একটা মূর্তি যেটা সবচেয়ে বড় ছিল ওইটা রেখে দিলেন। ওইটা রেখে কোনো হাতও দিলেন না। কি করলেন? ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বড় মূর্তির কাঁধে কুঠার রেখে চলে আসলেন, যাতে ফিরে এসে তার এই পথভ্রষ্ট গুমরাহ সম্প্রদায়ের লোকেরা এই কারবার দেখতে পারে আর গোটা কর্মযজ্ঞের জন্য এই বড়টাকে দোষারোপ করতে পারে। এরা উৎসব শেষ করে খুব উজ্জীবিত হয়ে শহরে ফিরে এসেছে। শহরে ফিরে এসে তারা তাদের দেবতাদের ঘরে, মূর্তির ঘরে যখন ঢুকেছে, তখন তো তারা অবাক, হায় হায় হায়, আমাদের মূর্তির এই দশা কে করলো? তারা তখন কি বলেছিল? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই দেবতাগুলো, উপাস্যগুলোর এই পরিস্থিতি কে করলো?
ইন্নাহু লামিনাল যালিমিন, নিশ্চয়ই সে অনেক বড় জালিম। এই কাজটা যে করেছে সে অনেক বড় জালিম। কয়েকজন, তাদের মধ্যে কয়েকজন তখন বলে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কয়েকজন নেতা বলল, সামি'না ফাতান, আমরা একজন যুবকের নাম শুনেছি, ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যাকে ইব্রাহিম বলা হয়, সে আমাদের মূর্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে, সম্ভবত সে এই কাজটা করতে পারে। তখন তারা সবাই বলেছিল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ঠিক আছে, তাহলে তাকে সব মানুষের সামনে ধরে নিয়ে আসো, যাতে সবাই তাকে দেখতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এরপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। জিজ্ঞাসাবাদে বলা হলো, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। বলা হলো, হে ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি এই কাজ করেছো নাকি? তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই প্রশ্ন করা হলো, তিনি তখন জবাব দিলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আচ্ছা, তোমরা তো বোকা কেন, আমাকে জিজ্ঞেস করছো? দেখো না বড়টার কাঁধের উপরে কুঠার আছে। ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি এটা কথা বলতে পারে। বড়টাকে জিজ্ঞেস করো কিভাবে বাকিরা ভেঙে চুরে চুরমার হলো আর সে এখনো ঠিক আছে, মূল কাহিনীটা কি, এটা তাকে জিজ্ঞেস করো। তখন তাদের মাথা নত হয়ে গেল। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون। অতঃপর তারা মাথা নত করে দিয়ে বলল, ইব্রাহিম, তুমি ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে। আপনারা ঘুমাই গেছেন নাকি? এই মূর্তিগুলো কথা বলতে। এখন তিনি দাওয়াত দেওয়ার একটা বড় সুযোগ পেয়ে গেলেন। তিনি বললেন, যেগুলো কথা বলতে পারে না, কথা শুনে জবাব দিতে পারে না, কি করে তোমরা এই মূর্তিগুলোর পূজা করো? এমনকি সবচেয়ে বড় আশ্চর্যের কথা হলো, যে মূর্তিগুলো নিজেদের হেফাজত নিজেরা করতে পারে না, এই মূর্তিগুলো কেমনে তোমাদের হেফাজত করবে? তিনি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন। এরপরে তাদেরকে বললেন, قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। আফসোস তোমাদের জন্য, যেগুলো তোমাদের উপকার অপকার কিছুই করতে পারে না, এগুলোর পূজা তোমরা কেন করো? লজ্জায় অপমানে তাদের মাথা হেট হয়ে গেল। তখন সম্প্রদায়ের বড় বড় নেতা যারা ছিল, তারা চিন্তা করলো এত সহজে পরাজয় মেনে নেওয়া যাবে না। চিন্তা করলো, আমাদের সম্রাটের কাছে, বড় নেতার কাছে ইব্রাহিমকে আমরা নিয়ে যাই। তাদের বড় নেতার নাম ছিল নমরুদ। নাম কি ছিল? নমরুদ। 400 বছরের রাজত্ব তার। নমরুদকে, এবার নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হবে। নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। এবার নমরুদ সকল বিষয় যখন জানলো, সে খুব রাগান্বিত হলো। সে বলল, আমার এলাকায় আমি হলাম রব, এখানে আবার কোন রবের দাওয়াত দেওয়া হয়? এখন ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি নমরুদের সাথে তর্কে লিপ্ত হয়েছেন। শুনেন সেই কাহিনী আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর
258 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি কি দেখেননি ওই ব্যক্তিকে যে ইব্রাহিমের সাথে তর্কে লিপ্ত হয়েছিল, যাকে রাজত্ব দেওয়া হয়েছিল, সেই লোকটা ইব্রাহিমের সাথে কিরকম তর্কে লিপ্ত হয়েছিল? যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি এখানে কার দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি আমার রবের দাওয়াত দিই। নমরুদ বলেছিল, আমি তো রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? রবের পরিচয় যখন সে জানতে চেয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন রবের পরিচয় দিয়েছিলেন। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব হচ্ছেন তিনি, জীবন দান করেন যিনি এবং মৃত্যু দেন যিনি, আমার রব হলেন। তখন নমরুদ বলল, قال أنا أحيي وقال أنا أحيي وأميت। আচ্ছা, এটা তো আমিও পারি, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। শুনতেছেন আপনারা? ঘুমাই যায়েন না। আনা উহয়ী ওয়া উমীত, আমিও মানুষকে জীবন দেই, আমিও মানুষকে মরণ দেই। আচ্ছা বলেন তো, কোনো মানুষ কি কোনো মানুষকে জীবন মরণ দিতে পারে? নমরুদ বলেছে সে পারে। কিভাবে পারে সেটা আবার সে দেখাতে চেয়েছে। নমরুদ তখন জেলখানার প্রধানকে বলল, জেলখানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি থাকলে ডেকে আনো। আনা হলো। বলল, যাও তোমার খালাস, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। বলল, ইব্রাহিম দেখেছো, এই লোকটা মৃত্যুর কাছাকাছি ছিল, আমি তাকে জীবন দিয়ে দিলাম, তাহলে আমি জীবন দিতে পারি। আবার আমি কিভাবে মারতে পারি সেটা দেখো। সে বলল, একজন নিরপরাধকে আনো, যে কোনো একজনকে এনে এক্ষুনি আমার সামনে হত্যা করো। হত্যা করা হলো। বলল, দেখছো ইব্রাহিম, আমি মারতেও পারি, আবার চাইলে কারো জীবন দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই নমরুদ যে ঘাউরার ঘাউরা, এর উচিত শিক্ষা দিতে হলে উচিত কথা এখানে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে বললেন, ঠিক আছে নমরুদ, শোনো এবার তুমি। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে নমরুদ, আল্লাহ তো প্রত্যেকদিন সূর্য পূর্ব দিক থেকে উঠান, তুমি এক কাজ করো, তোমার ক্ষমতা থাকলে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠাও। কি বলেন, নমরুদ পারবে এটা? নমরুদ কেন, এটা নমরুদের বাপ পারবে? কেউই পারবে না। বললেন, ঠিক আছে, আমার রব তিনি তো এমন ক্ষমতাবান, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠিয়ে পশ্চিম দিকে আবার ডুবাইয়া দেন, তুমি একটু পশ্চিম দিক থেকে পারলে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফেরের লজ্জায় মাথা হেট হয়ে গেল। এখন তার সম্প্রদায়ের নেতারাই পরাজয় মেনে নেয় নাই, এখন কি সম্রাট পরাজয় মেনে নিবে? মেনে নিবে না। তখন সে বলল, তোমাকে এত সহজে ছাড়বো না। নমরুদ এবং তার সভাসদগণ সিদ্ধান্ত নিল, অর্ডার করে দিল, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। বলল, বিশাল অগ্নিকুণ্ড তার জন্য প্রজ্বলন করো, আগুনে ফেলে আমরা তাকে হত্যা করব। নমরুদের আদেশের পরে বিশাল আয়তনের এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী প্রস্তুত করা হলো। অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার পরে এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে নিক্ষেপ করার সকল প্রস্তুতি নিয়েছে। এত বিশাল এলাকা জুড়ে আগুন জ্বালিয়েছে, আগুনের উত্তাপের ফলে কাছেও যাওয়া যাচ্ছে না। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে তারা নিক্ষেপ করবে, তারা এবার চিন্তায় পড়ে গেল। ইবলিস এসে তাদেরকে পরামর্শ দিল, শয়তান পরামর্শ দিল, এক কাজ করো, চরকি এনে তারপরে চরকির মধ্যে তাকে রেখে এরপরে তাকে সেখানে নিক্ষেপ করো।
কিন্তু তারা যখন চরকির এক পাশ দিয়ে ফেলার চেষ্টা করেছিল তারপরেও তারা পারে নাই, কারণ ফেরেশতারা নেমে এসেছিল। তখন ইবলিস বলেছিল, এখানে এনে উলঙ্গ নর্তকী মেয়েদেরকে ছেড়ে দাও, ফেরেশতারা লজ্জা শরমে চলে যাবে। উলঙ্গ আর নর্তকীদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চূড়ান্তভাবে আগুনে ফেলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল, ফেরেশতারা পর্যন্ত এই দৃশ্য দেখে কান্না আরম্ভ করেছে। এক ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি একটু আমাকে পারমিশন দেন। আপনি যদি বলেন তাহলে আমি নমরুদের জ্বালানো এই বিশাল অগ্নিকুণ্ডকে সাগরের পানির মধ্যে নিক্ষেপ করে দিতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, তুমি যে আমাকে সাহায্য করতে এসেছো, তোমাকে কি আল্লাহ আদেশ দিয়েছেন নাকি? ফেরেশতা বলল, না, আল্লাহ আদেশ দেন নাই, আমি নিজেই সাহায্যের জন্য এগিয়ে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ যদি তোমাকে সাহায্যের জন্য আদেশ না করেন তো তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার কোনো দরকার নাই। তিনি তখন বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমার অভিভাবক। তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার, তোমার মতো ফেরেশতার সাহায্য আমার লাগবে না। আমি আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি থাকেন, তাহলে আমি তোমাকে বলছি শোনো, একবার আর দুইবার নয়, আল্লাহ যতবার চাইবেন আল্লাহকে খুশি করার জন্য ততবার আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানে এই দৃঢ়তা, অবিচলতা দেখে আল্লাহ এত খুশি হয়ে গেলেন। নমরুদের জ্বালানো আগুন তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুল বাগান হয়ে গেল। এটা তখন নিরাপদ এবং শান্তিদায়ক হয়ে গেল। আগুনের মালিক কি নমরুদ নাকি আল্লাহ? আল্লাহ তখন আগুনকে আদেশ করে দিলেন, ক্বালা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ আর তার সাঙ্গপাঙ্গরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে তারা নাচানাচি করছে, ফুর্তি করছে। তারা খুব খুশি, আনন্দিত। এই কারণে তারা মনে করছে তাদের দুশমন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে ছারখার হয়ে যাবেন, ছাই হয়ে যাবেন। কিছুক্ষণ পরে কয়েকজন এসে নমরুদকে বলে, স্যার, লিডার অবস্থা তো ভালো না। নমরুদ বলে, কেন, কি হয়েছে? একটু তাকায় দেখেন আগুনের দিকে। আজকে আগুনের জানে কি হয়ে গিয়েছে, আগুন মনে হয় তাপ দেওয়া বন্ধ করে দিয়েছে। আমরা তো ইব্রাহিমকে আমাদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ফেলেছি জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু লিডার তাকিয়ে দেখেন আজকে আমাদের প্রজ্বলিত আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়েছে। মনে হচ্ছে যেন ইব্রাহিম আগুনের মধ্যে নয়, ফুল বাগানে আরাম করে সেখানে বসে আছে। ইমানের উপর অবিচল থাকলে আগুনকেও আরামদায়ক বানিয়ে দেন কে? ইমানের উপরে অবিচল থাকলে ফাঁসির দড়িও আপনার কাছে কিছুই মনে হবে না। ইমানি পরীক্ষায় অবতীর্ণ হয়ে আপনি যদি শাহাদাতের পথে চলে যান, আপনাকে ইসলাম বিরোধী, দিন বিরোধীরা যত কষ্ট দিয়েই শহীদ করুক না কেন, পিঁপড়ায় আঘাত করলে, কামড় দিলে যে হালকা ব্যথা হয়, এর চাইতে আরো কম ব্যথা নিয়ে হাসতে হাসতে আপনি পৃথিবী থেকে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরীক্ষা। আজকে সূরা বাকারার যে আয়াত এসেছে, এটার আলোচনা একটু দীর্ঘায়িত হবে, কিন্তু আমরা পুরোদমে এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা বলেছি অন্তত 10টা পরীক্ষা বড় বড়, আরো ছোট ছোট কিছু পরীক্ষা আছে, ওগুলো আমি বলবো। কিন্তু আজকে বললাম কয়টার কথা? 3টার কথা। আগামী জুমা থেকে 4র্থ পরীক্ষার কথা আমি বলবো ইনশাআল্লাহ।